রেডিও তেহরানের আজকের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। আজকে এখানে আসতে পেরে নিশ্চয়ই নিজেকে ধন্য মনে করছি। এই জন্য রেডিও তেহরানের ফকির এবং আয়োজক কমিটিকে জানাই আমার পক্ষ থেকে রেডিও তেহরানের অনুষ্ঠান দীর্ঘদিন থেকে শুনে আসছি। আপনারা নিশ্চয়ই জেনেছেন রেডিও তেহরানের রংপুর বিভাগীয় কমিটি গঠিত হয়েছে। এটার খুব হয়নি 2023 সালের 7 জুলাই তারিখে আমাদের এই ক্লাব প্রতিষ্ঠা হয়েছে। ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই আমরা নিয়মিত অনুষ্ঠান নির্দেশনার পাশাপাশি অনুষ্ঠান যাতে অন্যান্যরাও করতে পারে এজন্য বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন অনুষ্ঠান বিভিন্নভাবে পরিচালনা আমরা চালিয়ে যাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন যে ইতিমধ্যে এই কয়েক মাসের মধ্যে আমাদের ক্লাবটি 2023 সালের শ্রেষ্ঠ কর্মমুখর ক্লাবের ক্লাবে ভূষিত হয়েছে। এজন্য আবারও রেডিও তেহরান কর্তৃপক্ষকে আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। আগামীতে আমাদের ক্লাবকে যাতে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, আমরা যাতে আমাদের ক্লাবের সম্মাননা বৃদ্ধি করতে পারি, এজন্য অবশ্যই রেডিও তেহরান কর্তৃপক্ষের কামনা করি। তবে অত্যন্ত আনন্দের বিষয় বা কিছু করা কেবল বলছি, আমাদের আইআরআইবি বাংলাদেশের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের রেডিও তেহরানের সম্মানিত মনিটর আবু তাহের ভাই, উনি সার্বজনীনভাবে আমাদের সহযোগিতা করে আমাদের সব সময় খেয়াল রাখেন। এজন্য অবশ্যই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। রেডিও তেহরানের একটু অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে, আমরা যখন নতুন শ্রোতা তৈরি করি বা নতুন শ্রোতাদেরকে তখন অনুষ্ঠানের দিকে আহ্বান করি, তারা তখন ওনার শুনতে আসছে বা শুনতে যাচ্ছে, হঠাৎ করে রেডিও তেহরানের অনুষ্ঠান 2-4 দিনের জন্য বা 2-1 দিনের জন্য তাদের প্রতি দেখা দেয়। কেমন এত ঘন ঘন তাদের প্রতি দেখা দেয় সেটা বন্ধুত্বপূর্ণ নয়। এতে করে নতুন শ্রোতা তাদের ধারাবাহিকতা বা তাদের মনোযোগিতার মধ্যে একটা বাধা পড়ে। তাতে এই তান্ত্রিক ত্রুটিটা না হয় এই বিষয়ে সুদৃষ্টি রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।